ব্রিটিশ পরবর্তীতে ৭৬-এর যে মন্বন্তর, সেখানে বাংলার কৃষক সমাজের ১ কোটি মানুষ দুর্ভিক্ষের কারণে মৃত্যুর পরে যে কয়েকজন পরিবারে, কিছু আমাদের মুসলিম পরিবারে যে এতিম কিছু বালিকা ছিল, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করে কলকাতার এই বাবু শ্রেণী এবং তাদের যে দোসর ইংরেজরা মিলে খোলা বাজারে বিক্রি করে দিত ইংরেজদের কাছে, এবং ইংরেজরা সেটা সেই বাচ্চাদেরকে ইউরোপের বিভিন্ন বাজারে কৃতদাস হিসেবে পাঠিয়ে দিত। এটা বলা হচ্ছে আব্দুর রহিম, তিনি লিখেছেন বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস, 515 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। তো আমরা দেখি যে এই হলো ইংরেজদের সার্বিক চিত্র। পুরো বাংলার কৃষি শিল্প ধ্বংস করে দিয়ে তারা এখানে কলকাতায় কয়েকজন মিলে বাংলা ভাষাকে সংস্কৃতকরণ করে তারা একটি কৃত্রিম জীবনাচার চালু করেছিল, যেটার নাম দেওয়া হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ। এবং তারা যেটা বলে রেনেসা, কলকাতা কেন্দ্রিক না, একমাত্র কলকাতায় এই রেনেসা তারা দাবি করছে, যেটা আমরাও বলছি। কিন্তু আসলে সারা বাংলায় যে হাহাকার, যে চিরস্থায়ী বন্দোবস্তের পরে যে কৃষক সমাজের দুর্দশা, তাদের মালিকানা কেড়ে নেওয়ার যে ব্যাপার, এবং বিভিন্ন ধরনের কর এবং বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ, মানে অনেকগুলো দুর্ভিক্ষর পরেও তাদের কর হতে মুক্তি না দেওয়া, বরঞ্চ এবং তাদের এই করগুলো কিন্তু ইংরেজ কর্তৃক নির্ধারিত থাকলেও জমিদাররা কী পরিমাণ কর আরোপ করবে সেটা কিন্তু নির্ধারিত ছিল না, যার কারণে বাংলায় সার্বিকভাবেই একটি কঠিন পরিস্থিতির মধ্যে নিপতিত হয়।